হাওয়ার স্পিডটা দেখে কত স্পিডে আমাদের হাওয়াটা আসতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। আশা করি আমার মতো এই গরমে আপনারাও একটু ভালো নেই। তো এই গরম থেকে বাঁচতে আজকে আমরা তৈরি করব এই এসিটা। আর এই এসিটা তৈরি করতে আপনাদের 100 টাকার মতো খরচ হতে পারে। আপনার ইলেকট্রনিক সম্পর্কে যদি একটু ধারণা থেকে থাকে তাহলে আজকের এই এসিটা খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন। আর একটা কথা, আপনার মাঝে যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকে তবে ছোট ভাই অথবা বন্ধু মনে করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগেই পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই এয়ার কুলারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা প্লাস্টিক বক্সে। দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাস্টিক বক্স নিয়েছি। এটা আপনার কাছে 10 থেকে 20 টাকার মতো নিতে পারে। তো এটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে কুলারটা আছে এটার বডিটা তৈরি করব। তো এরপরে আমাদের প্রয়োজন পড়বে এরকম দুইটা কুলিং ফ্যানে। দেখতে পাচ্ছেন আমি এখানে 12 ভোল্ট 1 এম্পিয়ার এবং 12 ভোল্ট হাফ এম্পিয়ারের দুইটা কুলিং ফ্যান নিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে হাওয়া ঢুকে এবং এদিক দিয়ে হাওয়া বের হয়। তো এটার এদিক দিয়ে হাওয়া বের হয় এবং এটা দিয়ে হাওয়া এদিক দিয়ে হাওয়া ঢুকে। তো প্রথমে আমি বড় কুলিং ফ্যানটা নিয়ে নিয়েছি এবং এটাকে আমাদের প্লাস্টিক বক্সের একটা কোণায় এবং অন্যটাকে আমাদের প্লাস্টিক বক্সের যে বিপরীত কোণায় সুন্দর করে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এর ভিতরে যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশটার মাপ করে আমরা এখানে মার্ক করে নিব, কেননা এর ভিতর দিয়ে কিন্তু আমাদের হাওয়াগুলো বের হবে এবং এর ভিতর দিয়ে আমাদের হাওয়াগুলো ঢুকবে। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পাখাগুলোর মাপে আমরা এখানে সুন্দর করে মার্ক করে নিয়েছি ছোটটার, এবং বড় ফ্যানটারও আমরা একই সিস্টেমে সুন্দর করে মার্ক করে নিলাম। তো মার্ক করে নেওয়ার পর আমাদের বক্সটা থেকে আমাদের যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে সুন্দর করে খুলে নিলাম, এবং খুলে নেওয়ার পর আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এগুলোকে সুন্দর করে যে মার্ক করে নিয়েছে মার্কের জায়গা অনুযায়ী সুন্দর করে আমরা যদি তাতার মেশিনটা ধরি তাহলে দেখতে পাচ্ছেন মাখনের মতো কেটে যাচ্ছে গাইস। তো এই সিস্টেমে আমি দুইটাকে কেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনারা একই সিস্টেমে কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এইগুলোকে সুন্দর করে খুলে নিলাম। এখন আমাদের যে কুলিং ফ্যান দুইটা আছে কুলিং ফ্যান দুইটাকে আমরা আমাদের যে ফাঁকা অংশগুলো করে নিয়েছি এগুলোতে সুন্দর করে বসাবো। তার জন্য আমি এখানে বড় কুলিং ফ্যানটা নিয়ে নিয়েছি, এবং কুলিং ফ্যানের যে দিক দিয়ে হাওয়া প্রবেশ করবে, এক কথায় যেদিক দিয়ে হাওয়া আমাদের বাইরে বেরোয় সেই দিকটা আমরা আমাদের বক্সের ভিতরের দিকে করে লাগিয়ে দিব, এবং বাইরের দিকে আমাদের এক্সট্রা করে গ্লুগান লাগিয়ে দিব, যাতে করে আমাদের এখানে কোনো রকম এয়ার লিক না করে। একই সিস্টেমে আমাদের যেদিকে দিয়ে হাওয়া পাস হয়, আই মিন যেদিক দিয়ে হাওয়া বের হয় সেই দিক দিয়ে আমাদের উপরে রেখে তার নিচের দিকে গ্লুগান লাগিয়ে আমরা সুন্দর করে বক্সের ঢাকনার উপরে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফাইনালি লুকটা এরকম হয়েছে। তো আপনারা এই একই সিস্টেমে করে নেবেন। তো আমরা তারগুলো সামনের দিকে করে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনারা এই সিস্টেমে সামনের দিকে করে দেবেন, এতে আমাদের তারের ঝামেলাগুলো থাকবে না। এই এসিটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের 12 ভোল্টের ফিমেল পিন ইউজ করতে পারেন। তো আমি এখানে এইরকম ধরনের একটা ফিমেল পিন ইউজ করতেছি। তো এইটাকে লাগানোর পূর্বে আমরা তারগুলোকে সুন্দর করে এক জায়গায় করে নিলাম, এবং এখানে একটা সুইচ সুন্দর করে বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে ফিমেল পিনটা আছে এই পিনটাকে নিয়ে নিলাম, এবং এই পিনটাকে আমরা সুপারগুলোর মাধ্যমে আমাদের যে ঢাকনাটা আছে এটার উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমরা আমাদের যে দুইটা কুলিং ফ্যানের নেগেটিভ প্রান্তগুলো আছে, নেগেটিভ তারগুলোকে সুন্দর করে এক জায়গায় এবং পজিটিভ তারগুলোকে এক জায়গায় লাগিয়ে দিলাম, এবং পজিটিভ তারটাকে আমাদের সুইচটার যে দুইটা লেগ আছে এই লেগ দুইটার যে কোনো একটার সাথে আপনারা লাগাইতে পারেন। তো আমি নিচের দিকে লাগিয়ে দেবো, এবং উপর দিক দিয়ে আরেকটা তার শর্ট করে আমাদের ফিমেল পিনটার সাথে লাগিয়ে দেবো, এবং নেগেটিভটাকেও আমাদের ফিমেল পিনের অন্য প্রান্তটার সাথে লাগিয়ে দেবো। তার জন্য আমি এখানে নিচের দিকে আমাদের লাল তারটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম, এবং উপরের দিকে আমাদের ফিমেল পিনের সাথে আমাদের সুইচ পর্যন্ত একটা তারকে শর্ট করে দিলাম, লাল তারকে, এবং নেগেটিভ তারটাকে আমরা সুন্দর করে ফিমেল পিনের নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। এখন আমরা এখানে সুন্দর করে গ্লুগান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরোপুরি রেডি। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার ইউজ করতেছি। তো পিনটাকে আমি সুন্দর করে আমাদের ফিমেল পিনের সাথে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সরাসরি 220 ভোল্ট কারেন্টের লাইনে আমাদের অ্যাডাপ্টারকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমরা আমাদের যে বাটিটা আছে এই বাটিটাতে সুন্দর ঠান্ডা পানি ভরবো। তার জন্য আমি এখানে ফ্রিজ থেকে যে ট্রে আছে বরফের, এই বরফের ট্রেগুলো নিয়ে নিয়েছি, এবং এখান থেকে সুন্দর করে বরফগুলো বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের বরফগুলোকে আমাদের যে বাটিটা আছে বাটিটাতে সংগ্রহ করবো, দেখতে পাচ্ছেন। আমি এখানে সুন্দর করে সবগুলো বরফকে এখানে তুলে নিলাম। এখন আপনারা এখানে পানি দিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন। আমি এখানে আমাদের বোতল থেকে আমরা অল্প একটু পানি দিয়ে নিলাম, যাতে আমাদের বরফগুলো থেকে পানি যে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে ভাবটা আমাদের পানিটা সংগ্রহ করতে পারে। তো এখন আমরা উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিলাম, এবং এখানে সুন্দর করে সুইচ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ওয়ার্ক করতেছে। তো এখন আমরা এটার ফাইনাল টেস্টিং এ যাবো। তার জন্য আমি এখানে সুইচটা অন করতেছি। একবার ঠান্ডা কুলকুলে মাস্ত হাওয়া। গাইস, এটা দিয়ে কিন্তু একবার এসির ফিলিংসটা আসতেছে। আমাদের এখানে কিন্তু ছোট হওয়ার কারণে আমরা খুব মিষ্টি মিষ্টি একটা হাওয়া পাচ্ছি। তার মধ্যে আমরা যে নিচে বরফটা দিয়েছি বরফটা দেওয়ার কারণে এটা অত্যন্ত ঠান্ডা গেছে, এবং বাড়িটাও কিন্তু আমাদের অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে দিয়ে কিন্তু আমাদের পানি বের হচ্ছে। এই দিয়ে হাওয়া খাওয়ার কিন্তু আলাদা একটা মজা। সাধারণত আমরা যে ফ্যানে হাওয়া খাই তার চেয়ে এখানে কিন্তু হাওয়াটা অত্যন্ত ঠান্ডা। এখন আমি যদি আমাদের কুলারটার একটু
হাওয়ার স্পিডটা চেক করে দেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর হাওয়া আসছে। তার জন্য আমি এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিলাম এবং আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের মাধ্যমে কিন্তু আমাদের হাওয়াটা টেস্ট করে দেখাবো। তো আমি যদি নিয়ে আসি এবং এটাকে যদি অন করি, ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত এটা হাওয়া ফিরতেছে। ও ভাই সাব, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া আসতেছে গাইস। হাওয়ার স্পিডটা একবার দেখুন। ওয়াও গাইস, হাওয়ার স্পিডটা দেখে কত স্পিডে আমাদের হাওয়াটা আসতেছে। আজকের এই এসি মেকিং এর ভিডিওটা আপনাকে যদি একটু হলেও ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল।